করে দিচ্ছি অডিয়েন্স ক্রিয়েশনটা কি আসলে। অডিয়েন্স সেটআপ, অডিয়েন্স সাইলেন্ট। এটা হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার পেজে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা কেউ বেশি ইন্টারেস্ট হবে, কেউ কম ইন্টারেস্ট হবে, তাই না? কেউ ভিডিওটা 15 সেকেন্ড ধরে দেখবে, কেউ 30 সেকেন্ড, কেউ 60 সেকেন্ড, রাইট? তো এখন যারা বেশি দেখে তারা কি বেশি ইন্টারেস্ট না? এরকম হইতে পারে যে তারা অনেক বেশি দেখছে কিন্তু কিনতেছে না, তাহলে আমরা তার কাছে বারবার যেতে পারি, ভিডিওটা তাকে আবারও দেখাইতে পারি, হইতে পারে না? নতুন টপিক কিন্তু সিরিয়াস টপিক, ওইখানে কিছু দেখাচ্ছি না, কথা শুনেন। এটা হইতে পারে তো, তাই তো? তাহলে কথা আসতেছে, আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে আমরা চাই সেই অডিয়েন্স যে আমার ভিডিওটা বেশি সময় ধরে দেখছে, লাস্ট 30 দিনে যে আমার ভিডিওটা 25% বা 50% দেখছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা অফার দিতে চাই, অ্যাড চালাইতে চাই, তাদেরকে আবার রিইউজ করতে চাই। এটার কারণে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যে লাস্ট 30 দিনে আমার ভিডিও যারা 50% দেখছে তাদের নিয়ে হবে অডিয়েন্স এ, বা অডিয়েন্স একটা অডিয়েন্স হবে। আবার আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে লাস্ট 30 ডেজে, কিংবা আমার পেজে যারা মেসেজ করছে কিন্তু কেনাকাটা করে নাই, লাইফে একবার হলেও মেসেজ করছে, অথবা লাস্ট 90 দিনে যারা আমার পেজে মেসেজ করছে, আমি তাদের কাছে আবার রিচ করতে চাই, এতদিন আমরা ফেসবুক থেকে রিচ করছি না, যারা অ্যাড টু কার্ট করছে তাদের কাছে রিচ করছি। আবার এখন ফেসবুক পেজে যারা লাইক করছে, মেসেজ করছে, আমরা এখন তাদের কাছে রিচ করতে চাই, ঠিক আছে? তখন এই অডিয়েন্সের কাজবাজ আসবে। আবার ধরেন ফেসবুকে আমার অনেক লাইক আছে কিন্তু অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভ, এরা তেমন সাড়ে টাড়া দেয় না, সো এদের উদ্দেশ্য করে আমি একটা অফার ক্রিয়েট করে এদের কাছে আমার পেজটাকে আবার রিচ করাইতে পারি অ্যাডের মাধ্যমে, পারি না? তো অ্যাডের মাধ্যমে তো রিচ করতে হবে, কিন্তু প্রসিডিউর হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করে রিচ করা, অর্থাৎ লাস্ট 30 দিনে বা লাস্ট 1 বছরে যারা আমার ফেসবুক পেজে লাইক দিয়ে বসে আছে, কমেন্ট করে না, ফ্রিজ হয়ে আছে, আমি তাদের উদ্দেশ্য করে আমি একটা অফার ক্রিয়েট করে তাদের কাছে পৌঁছাবো। তাহলে এই অফার ক্রিয়েট করা পর্যন্ত বা তাদের মেক করা পর্যন্ত হচ্ছে অডিয়েন্সের কাজ, আর পৌঁছানো হচ্ছে অ্যাডের কাজ, সিম্পল অ্যাড। তাহলে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, আমরা একটু কম বুঝি বাট কাজটা বেশি করি, কাজ করার পর বোঝা যাবে। তো এখানে যে নাম অলরেডি কিছু মেক করা আছে, আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কিছু থাকবে না। লেডিস হ্যান্ডব্যাগ পেজ ভিজিট ইন লাস্ট 50 ডেজ, অর্থাৎ এই হ্যান্ডব্যাগ পেজে লাস্ট 50 দিনে যারা ভিজিট করছিল আমি তাদেরকে নিয়ে একটা অ্যাড চালাইতে চাই। অথবা সিটিএ বাটন ইন লাস্ট 50 ডেজ, অর্থাৎ ওই যে সেন্ড মেসেজ বাটনটা থাকে না, অ্যাডে আমরা মেক করছি না, সিটিএ বাটন করছি, তাহলে ওই বাটনে যারা ক্লিক করছে আমি তাদের কাছে পৌঁছাইতে চাই। আবার আমরা ধরেন একটা লিড ফর্ম বানাইছি, লিড অ্যাড চালাইছি না, চালাইছি, তাহলে লিড ফর্মটা যারা ফিল আপ করছে 100 জন ফিল আপ করছে, আমি 100 জনের কাছে আবারও অ্যাড দিতে চাই, সেক্ষেত্রেও অডিয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। এখন এখানে কি হচ্ছে, আমরা এখানে পিকজেল ছাড়াই মোটামুটি এই যে লাস্ট 90 দিনে যারা আমার ফর্মটা ফিল আপ করছে তাদের কাছে পৌঁছে যেতে পারতেছি, ক্লিয়ার? এখন পৌঁছানোর উপায় হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে কাস্টমার লুকে লাইক, এটা আর একটু শিখতে হবে আমাদের, আমরা কাস্টম অডিয়েন্সে যাব। ইয়োর সোর্স, এগুলো হচ্ছে পিকচার সেটআপ থাকতে হবে, আর এগুলো মেটা সোর্স, ফেসবুক পেজ থেকে এগুলো করা যায়। সো আমি একটা সিম্পল দেখাই দিচ্ছি, যেমন ভিডিও, আমার ফেসবুক পেজে একটা ভিডিও আছে, তো আমি চাই আমার ভিডিওটা লাস্ট 30 দিনে যারা ভিউ করছে তাদেরকে একটা অফার দিতে, কারণ তারা আমার পেজে ইন্টারেস্ট, ঠিক আছে? তাদেরকে আমি আবার রিচ করতে চাই মেটা সোর্স মানে ফেসবুক পেজের মাধ্যমে। দেন এখান থেকে নেক্সট, এই ছোট্ট একটু কাজ, এঙ্গেজমেন্ট টাইপ হবে, দেখুন পিপুল হু হ্যাভ ভিউ অ্যাটলিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, আমি 1 মিনিটের ভিডিও দিচ্ছি কিন্তু যে 3 সেকেন্ড দেখছে আমি তাকে দিয়ে অডিয়েন্স বানাইতে চাই, এটা কি আমার একটু লস হয় না? তাহলে হ্যাঁ, পিপুল হু হ্যাভ ভিউ অ্যাটলিস্ট 25% অফ ইউর ভিডিও, অর্থাৎ আমি 1 মিনিটের ভিডিও বানাইছি 60 সেকেন্ডের, ওইটা যারা 30% দেখছে তাদের নিয়ে আমি অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, এটা কি মোটামুটি ভালো না?
তাহলে দেখুন 10 সেকেন্ড যারা দেখছে তাদের নিয়ে বানাইতে পারি, 15 সেকেন্ড নিয়ে বানাইতে পারি, 50, 75, 95 যারা বেশি ফুল দেখছে কিন্তু অর্ডার প্লেস হয়নি তাদেরকে আমি আবার দিতে পারি। তাহলে এখন আমরা 25% পিপুল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 25% অফ ইউর ভিডিওস, অর্থাৎ আমার ভিডিওটা 1 মিনিটের কিন্তু 25% মানে অর্ধেকটা যারা দেখছে আমি তাদের নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করব। তাহলে সিলেক্ট ভিডিওস, আমি ভিডিওটা সিলেক্ট করে দেবো যে ভাই কোন ভিডিও। আগে ফেসবুক পেজ সিলেক্ট করি, এখান থেকে ধরেন এটা দিই, আচ্ছা এখানে দেখুন এই যে 2টা ভিডিও আছে, আমি পেজ সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছু ভিডিও আসছে, এগুলো কিন্তু সব ভিডিও। তাহলে আমি এই ভিডিওটা চয়েস করব। আমার এই ভিডিওটা, বাংলা কথাটা বোঝেন, আমার এই ভিডিওটা 25% অডিয়েন্স, মানে এই ভিডিওটা যারা 25% দেখছে আমি তাদের নিয়ে অডিয়েন্স ক্রিয়েট। কত দিনে দেখছে অডিয়েন্স রেন্টেশন এটা হচ্ছে 60 ডেজ বা 30 ডেজ, ডিপেন্ডস অন ইউ, কারণ আপনি অ্যাড ম্যানেজার। আমি আবারও বলি, আমার এই ভিডিওটা লাস্ট 30 দিনে যারা 25% ভিউ করছে তাদের নিয়ে অডিয়েন্স। তাহলে অডিয়েন্স নেম আমি কি দিব, আমার মতো ফর্মালভাবে দিব যে 25% ভিউজ অন লাস্ট 30 ডেজ। কারণ কি, আমার এই নামটা দেখা যাবে, এই লেখাগুলো দেখা যাবে না, কিন্তু লেখা দেখতে গেলে আমার ভিতরে ঢুকতে হবে, এই জন্য নামটা ফর্মাল নেম দিব, যাতে নাম দেখেই বুঝি ভিতরে কন্ডিশন কি দেওয়া আছে। আমার 25% ভিউ করছে, ভিডিও নাম দিয়ে দিতে পারেন, ভিডিও নাম ধরেন গেম ভিডিও, কিছু একটা গেম ভিডিও। আমার এই গেমিং ভিডিও বা শু ভিডিও, এটা যদি শু ভিডিও, যে এই ভিডিওটা লাস্ট 30 দিনে 25% ভিউ করছে যারা তাদের নিয়ে। ডেসক্রিপশন অপশনাল, এটা না দিলে সমস্যা নেই, জাস্ট ক্রিয়েট অডিয়েন্স। ইয়োর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, এই যে দেখুন গ্রিন মার্ক বা টিক মার্ক দিয়ে দিচ্ছে, এগুলো আমরা আর কিছু করবো না আপাতত, ডান। এই যে দেখুন পপুলেটিং মানে গণনা করা হচ্ছে, এটা যখন এরকম রেডি লেখা দেখাবে তখন আপনি এটাকে ইউজ করে অ্যাড দিতে পারবেন, তার আগে কিন্তু আপনি পারছেন না। তাহলে আমি আবারও বলি, দেখুন এই নাম দেখে আমি বুঝতে পারতেছি যে আমার পেজে একটা গেম ভিডিও আছে, লাস্ট 30 দিনে আমার এই ভিডিওটা যারা 25% দেখছে ভিউ করছে আমি তাদেরকে আবার অ্যাড দিব, কারণ তারা ভিডিও এতক্ষণ সময় ধরে দেখছে মানে তারা আমার প্রোডাক্টে ইন্টারেস্ট। তাদেরকে আমি যদি বারবার রিচ করি আমার সেল হওয়ার চান্স বাড়বে না? বাড়বে, কনভিন্স হবে সে। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে। আপনি পপুলেটিং, এটা একটু পরে 1-1.5 ঘন্টা পরে রেডি লেখা দেখাবে, রেডি লেখা দেখালে এটার কাজ শেষ। হ্যাঁ রাইট, আপনারা কিন্তু অনেক বড় বড় টেকনিক্যাল পার্ট শিখতেছেন, হ্যাঁ আপনাদেরকে এইভাবে ইউজ করা হতো, এখন আপনারা ইউজ করবেন। হ্যাঁ, সো ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে কাস্টম অডিয়েন্স, আমরা একটু পুনরায় যাই। এখান থেকে ধরেন ফেসবুক পেজ, সাইলেন্ট প্লিজ, মেটা সোর্স ফেসবুক পেজ, আমি এটা থেকে এবার কাজ করব, জাস্ট নেক্সট। এখানে দেখুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে, ইনক্লুড অ্যাকাউন্ট সেন্টার, হু মিট এনি অর অল, অর্থাৎ আমি এখন ক্রাইটেরিয়া দিব, 2-3টাও দিতে পারি, হয় সবগুলোই মিট করতে হবে মানে ম্যাচ করতে হবে, না হলে একটা করলেও হবে। আমরা কথা কম কাজ বেশি করি, তাহলে পরে বুঝে যাব। পেজ মানে আমি একটা ফেসবুক পেজ চয়েস করব, আমি যেই পেজে অ্যাড চালাচ্ছি। দেন ইভেন্ট, এইটা খেয়াল করেন, পিপুল হু এঙ্গেজ উইথ ইউর পেজ, এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, মানে যারা আপনার পেজে আসে কি করে, সে কি করে, রিয়াকশন দেয়, শেয়ার করে, কমেন্ট করে, লিঙ্ক ক্লিকস করে, ক্যারোসেল সুইপস করে। ক্যারোসেল অ্যাড শিখছি না, সুইপ করা মানে কি, চেঞ্জ করা না? তো যারা চেঞ্জ করে আমি তাদেরকেও অ্যাড দেখাইতে পারি। আবার নেক্সট কন্ডিশন কি, এই যে এটা দেখুন 1 নম্বরটা, পিপুল হু কারেন্টলি লাইক অর ফলো ইয়োর পেজ, যারা রিসেন্ট টাইমে আমার পেজে লাইক অর ফলো করে রাখছে আমি তাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, তাদেরকে অফার করতে চাচ্ছি, তাদের দিয়ে অ্যাড দিতে চাচ্ছি। পিপুল হু ভিজিটেড ইয়োর পেজ, যারা আমার পেজে ভিজিট করে তাদেরকে দিয়ে আমি অ্যাড দিতে পারি। ওকে ফাইন, সো এরকম অনেক আছে। দেখুন এই যেটা দেখুন, পিপুল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন কোনটা, ওই যে সেন্ড মেসেজ, অর্ডার নাও, সাইন আপ আছে না,
ওই বাটনে যারা প্রেস করছে আমি তাদের নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। কিভাবে করি, এটাই ক্লিক করি। দেখো রেন্টেশন কত, মানে লাস্ট 12 মাসে, 1 বছরের বা 12 মাসের অডিয়েন্স নিয়ে আপনি কাজ করতে পারবেন। অডিয়েন্স রেন্টেশন হচ্ছে ধরেন 60 ডেজ। যারা 60 দিনে আমার পেজের কল টু অ্যাকশন বাটনে একবার হলেও ক্লিক করছে তারা হচ্ছে আমার অ্যাক্টিভ কাস্টমার, তারা আমার পেজে কিছু কেনাকাটা করতে পারে, সম্ভাবনা বেশি, তাই আমি তাদের কাছে রিচ করব বারে বার। সো আমাদের নতুন কাস্টমারের থেকে পুরাতন কাস্টমারের কাছ থেকে কিন্তু সেল বেশি হয়। সেলসের সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, না হলে শুধু উদ্ভট বুদ্ধির মতো এক চালাইতে হবে, কোনো বেনিফিট আসবে না। ওকে ফাইন, তাহলে পরে চালাইতে হয় ঠিক না, আগে প্রথমে এক চালাইলে পরে যখন না আসবো এখানে। সো এরপর কি হচ্ছে, অডিয়েন্স নেম সিম্পল ভাবে আপনি দিয়ে দিতে পারেন। আবার ধরেন কন্ডিশন দিবেন ইনক্লুড মোর পিপল, আর একটা কন্ডিশন দিচ্ছেন, অর্থাৎ এইটা হইতে হবে যারা আমার লাস্ট 60 দিনে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, অথবা অথবা কি দিতে পারি, পিপুল হু ভিজিটেড ইউর পেজ, যারা আমার লাস্ট 60 দিন আমার পেজ ভিজিট করছে। অর্থাৎ কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলেও তাকে অ্যাড দেখাও, যদি কল টু অ্যাকশন বাটনে ক্লিক না করে শুধু পেজে ভিজিট করে তাকেও অ্যাড দেখাও। আবার এখানে কেন, এখানে অল এনিয়াস, অর্থাৎ এই দুইটা যে কোনো একটা ফিল আপ হইলেই তাকে অ্যাড দেখাও। বাট এখানে যদি আমরা অল দিয়ে দিই, এইটাও ফিল আপ হইতে হবে, তাকে আমার পেজ ভিজিট করছে ভালো কথা, কিন্তু আমার পেজের কল টু অ্যাকশন বাটনেও ক্লিক করতে হবে, আদারওয়াইজ কাজ হবে না। দুইটাই করতে হবে, হ্যাঁ দুইটাই করতে হবে। এখানে যদি আমরা অল দিয়ে দিই কন্ডিশনটা, তাহলে ঠিক আছে। সো দেন আমরা এখান থেকে এনে দিতে পারি সিম্পল। আচ্ছা অডিয়েন্স নেম এখানে তাহলে দিতে হবে 60 ডেজ ক্লিক সিটিএ বাটন, লাস্ট 60 ডেজ যারা সিটিএ বাটন ক্লিক করছে। অর্থাৎ নামটা কিন্তু ফর্মাল দিতে হবে, কারণ আমরা নাম দেখে কাজ করব। তাহলে এইভাবে করে আপনি যে কোনো অডিয়েন্স মেক করতে পারবেন। এই যে অডিয়েন্স মেক করা হলে এখানে সামারি দেখাচ্ছে, এখানে অডিয়েন্স সংখ্যা দেখাবে, সাইজ দেখাবে, কবে ক্রিয়েট করছেন, লাস্ট আপডেট, হ্যান ত্যান অনেক কিছু দেখাবে, আমাদের দরকার নেই। তাহলে এটাও পপুলেটিং। সো এইভাবে করে আপনি আরও অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে সবগুলো বাকিগুলো আপনি ট্রাই করবেন। ওয়েবসাইটটা আমি একটু দেখাই দিই, ক্যাটালগ ওয়েবসাইট, এই দুইটাই বেশি লাগে। ওয়েবসাইট করতে গেলে আপনার পিক্সেল সেটআপ থাকতে হবে, আদারওয়াইজ করতে পারবেন না। জাস্ট নেক্সট, এখান থেকে আপনার সোর্স মানে হচ্ছে পিক্সেল সেটআপ করছেন না একটা রাইটভাবে, আমরা তো অনেকগুলো পিক্সেল বানাই, আপনি কোন পিক্সেল থেকে চাচ্ছেন, আমি এটা থেকে চাচ্ছি। ইভেন্ট কি হবে, সাইলেন্ট, অল ওয়েবসাইট ভিজিটর, না হু স্পেসিফিক ভিজিট এনি ওয়েব পেজ, নাকি ভিজিটর স্পেন্ড বাই টাইম। আমরা যদি একটু দেখি, অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যারা 25% সময় কাটাইছে লাস্ট 30 দিনে, আমি তাদের নিয়ে একটা অডিয়েন্স মেক করব। তাহলে 30 ডেজ, আচ্ছা 30 ডেজ কত, 25% spent on the website in last। আচ্ছা ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের লাস্ট কত দিন, 30 ডেজ। আপনি 30 ডেজ দিতে পারেন, 60 ডেজ দিতে পারেন, 40 দিতে পারেন, 25 দিতে পারেন, ডিপেন্ড অন ইউ। আচ্ছা তাইলে আমার অডিয়েন্সটা কি হলো, এইভাবে করে আমরা যে কোনো অডিয়েন্স এখান থেকে মেক করতে পারি এবং এখান থেকে কার্যক্রম চালাতে পারি। যে আমার একটা ওয়েবসাইট আছে ভাই, এই ওয়েবসাইটে যারা 30 ডেজ লাস্ট 30 দিনে 25% করে সময় কাটাইছে, আমি তাদের কাছে আবার রিচ করতে যাচ্ছি, কারণ তারা সময় কাটাই চলে গেছে, কেনাকাটা করেনি, অথবা আমি তাদের কাছে আবার রিচ করলে আরও ভালো বেনিফিট পাবো, সেল পাবো, এরকম কারণগুলোর জন্য আমরা তাদের কাছে বারবার রিচ করি। ওকে, সিলেক্ট স্পেসিফিক ওয়েব পেজ, এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, অর্থাৎ দারাজ আপনার যেটা ওয়েবসাইট সেটা এনে এখানে পেস্ট করে দিবেন, শেষ। দেন আপনি কি করবেন, ক্রিয়েট অডিয়েন্স, মনে হয় ওয়ার্নিং দিবে যেহেতু ওয়েবসাইট দিই নাই, আচ্ছা দেয়নি, ওয়ার্নিং দেয়নি। তাহলে এইভাবে করে আপনি বাকি যে অপশনগুলো আছে সব সেম, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, এইটুকু আমরা আজকে শিখবো।
অডিয়েন্স ক্রিয়েট করার পরে আমরা কিভাবে এটাকে ইউজ করব সেটা আমরা নেক্সট ডে শিখবো।